জানেন, আমি যদি হ্যাক করি আপনার ঘরের বউ আমি এইখানে হাজির করতে পারবো হ্যাকের মাধ্যমে। আমি এখন কি হ্যাক করতেছি জানেন? কি? বাংলাদেশে যত মোবাইল আছে, মোবাইলে যত লেনদেন হয় না, ওই লেনদেনের টাকা যত সব আছে সব আমার মোবাইলে এসে যুক্ত। বুঝছি, আপনি বহুত জ্ঞানী। এখন আপনি এক কাজ করেন, হ্যাক করে আমার আসামিটা বাইর করে দেন। এ পাগলি, এটা তোর ফাটা বাচ্চা দিছে? দেখছেন এই রুটি খাবাচ্ছে, একটু পরে জঙ্গলে নিয়ে আকাম কুকাম শুরু করে দিন। আর মাউগর করে মরতে দেন, মরতে সমর্পণ করেন। হালার পরে দেখেন তিহারের মধ্যে এককালে সাক্ষাৎ লুচ্চা লুচ্চা ভাব আছে, মনটা কইতেছে দেই। হ্যাঁ, চোখ দুটা দেখি বুঝা যায় হালাই একটা মাল কর। জীবনে কত মাল যে খাসি, একটা উষ্টে মারিন ধরি, একটা পাগলি পর্যন্ত তুই ছাড়িস নেই। আসতেছে না কেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আপনারা তো দেরি করেন কেন? কখন বলছি না আসতে? ও স্যার, মোগো ডিউটির সময় তো এখন না, মোর আহি 11টার সময় বেনে গেলে উডি নাই খাই, তারপর রিল্যাক্সে আসতে দিই আহি। আজকে 1 ঘন্টা আগেই আসতে বলছেন। হ্যাঁ কে? আরে দরকার ছাড়া তো আপনাদেরকে আসতে বলি না, ইমার্জেন্সি একটা অপারেশনে যাইতে হবে। আবার ইমার্জেন্সি? ও স্যার, আজকে আবার কিটা খুন হইছে? এটা খুন না, খুনের চেয়েও কম না, কারণ এক জায়গায় যাইতে হবে, মালিবাগ। কে? হ্যাঁ কে? ওখানে যাম কে? আরে কি যে শুরু হইলো, মাথায় ধরতেছে না। ওইখানে নাকি একটা পাগলি থাকে মালিবাগে, অনেক দিন থেকে ওইখানে থাকে, ওখানে খায়, ঘুরাফিরা করে, পাগল ছাগল যা পায় ময়লা কাঁচরা সবে খায়। কে আপনার আত্মীয় পাগলি সিকিউর করা লাগবে? আরে না, আমার আত্মীয় না। আমার আত্মীয় হলে তো কবে আমি নিয়ে এটা চিকিৎসা করে ভালো করাইতাম। একটা রাস্তায় পাগলি পড়ে আছে, আপনি দেখেন না, স্টেশনে স্টেশনে পাগলি পড়ে থাকে, রেল সদরঘাট, লঞ্চ স্টেশন, রেল স্টেশন, বাস স্টেশন, অনেক ধরনের পাগলি পড়ে থাকে। হাই থাহে পাগলি পড়ে থাই, হাতে মগো আইবে যাইবে কি? মগো মিশন তার পাগলি না। মগো মিশন হচ্ছে কেডা খুন করলো, কেডা ধর্ষণ করলো, কেডা অস্ত্র পাচার করলো, এইগুলা। আরে এটা সেম ঘটনায় তো, এটাও দর্শন হয়েছে এই পাগলিটা। দূর ও স্যার, কি দিয়ে কি কর? পাগলি কারে কিটা ধর্ষণ করবে? আরে বিশ্বাস করে না, বর্তমানে সে গর্ভবতী, তারে দর্শন করে পেট বাজাই দিছে। ইয়াল্লা কি বলতেছেন স্যার? পাগলিরও মানুষ আকাম কুকাম মারে? হ্যাঁ কে? করছে তো, করছে। আমার খবর আছে, কয়েকজনে বলছে স্যার তাড়াতাড়ি দেখে যান কি অবস্থা পাগলি। এখন যাইতে হবে, পাগলিকে আগে দেখি, দেখার পরে কে জঘন্য কাজ করে তাকে ধরতে হবে। কি এটা করলো? মানুষের মধ্যে মনুষ্যত্ব নাই মোটেও। আল্লাহ কোন জায়গা পৃথিবীটা আইয়া দাঁড়াইছে চিন্তা করেছেন? পাগলিরে প্রেগনেন্ট কি লেগে করার লাগবে? এই বাচ্চার দায়িত্বটা কেটে নেবে স্যার? এখন দেখি যদি আরেকটা পাগলে করে তাহলে তো কিছু করার নাই, পাগলে পাগলিরে প্রেগনেন্ট করছে। কিন্তু কোনো ভালো লোকে যদি করে তাকে তো ছাড় দেওয়া যাবে না। স্যার আপনি কি এখন যাইতে আছেন ওই বাচ্চার দায়িত্ব নিতে? আমার কি মাথা ঠিক আছে? আমার কি বাচ্চার অভাব লাগছে যে পাগলির বাচ্চার দায়িত্ব আমি নেব? ওটা গর্ভবতী, এখনো বাচ্চা হয় নাই। এখন আমার কথা হইলো কোন হালা এই কাম করছে, ওরা তো ধরতে হবে। চলুন। স্যার যাওয়ার আগে একটা কথা বলতে চাই। আবার কি কথা? আপনি তো এমার্জেন্সি ভাবে আইতে বলছেন না, মুই তো ব্যানের নাস্তা নাস্তা কই রেহি নাই। আগে জামু মদিনা হোটেলে গরম গরম পরোটা আর ডিম ভাজা খাইয়া তারপরে কাম করবো। কোনো ব্যাপারে না। আরে সরি, মানি ব্যাগ তো বাসায় রেখেছি। এক্সট্রা কোনো টাকা আছে নাকি? হ্যাঁ, আমার কাছে তো একটা টাকাও নেই। তো না খেয়ে কাম করবো? চলুন, ডিউটির পরে খাইয়ে নেবো বাসায় এসে। ঠিক আছে আহেন, আপনি স্যার মানুষ বলছেন। খিদা লাগছে। এই সে পাগলি যাকে প্রেগনেন্ট করছে কোন হারামজাদায়, এই যে এর কথাই বলছে। এ তুমি কি খাচ্ছ? খিদা লাগছে, ভাত খাইতেছি। ভাত নে। পাতা খাইয়া কইতেছে ভাত খাইতেছে। স্যার এরা কি কোনো মানুষের কাতারে পড়ে? আপনিই বলেন, একদম পাগলির লাগা কাম কুকম করা লাগবে কি পিনে? রাস্তাঘাটে দুনিয়ার প্রস্টিটিউট পড়ে রইছে। যে করছে সে কুকুরের চেয়েও খারাপ, সে জঘন্য পাপী। হায় রে, তার রুচি কেমনে দিল দেখো। পাগলিটা দেখতে কেমন লাগে, এটারে এটার সাথে এনজয় করবে। স্যার এই জায়গা কথা না কয়া এই পাগলির একটা যোগ্য বিচার করে দেওয়ার ব্যবস্থা করেন আপনি। চলুন, একদম তন্ন তন্ন করে আসামি খুঁজতে হবে। এ পাগলি, তোমার এই পেড়ে বাচ্চা কে দিছে? তুই তুই এই তদন্ত আমি করতে পারবো না। চলুন। আপনি এই পাগলির লাগা এই কেন হচ্ছেন? সি সি স্যার, আপনি একদম সিনিয়র অফিসার অফ সার্ভিস, আগে বললেই তো পারতেন। এই তোমার কি মাথা ঠিক আছে? আমার কি রুচি আছে না? আমি এই পাগলির সাথে কি বলো? পাগলে কি না কয়, এটা ধরতে হয়?
ঠিকই তো, ওই হলো পাগলি, ওই তো যা তা মুখ দিয়ে কইতেই পারে, এটা কি তোমাকে ধরার নাই করে? আপনারও মাথা। এই যে সে বুঝছে ঘটনাটা। আচ্ছা আমরা তো অনেক কথা বললাম, আসল কাজে করিনি। ওরে চেক করে দেখেন কোনো সূত্র পাওয়া যায় কিনা। আপনারা মেয়ে মানুষ এটা চেক করেন তো। এ তোমাকে মারবে না, মারবে না, মারবে না, মারবে না, এটা সিআইডি, তোমাকে মারবে না। স্যার, এই পাগলির কাছে তো 100 টাকা আছে, এই যে টাকা। আরে এটাই তো রহস্য, এই 100 টাকা দিয়ে পাগলিকে দর্শন করছে। ও স্যার, হ্যাঁ এই বেন্নে গেলা আপনি বললেন যে জরুরি অপারেশন আছে তৈলে হো, না খাইয়ে আইয়া পড়ছি, এখন তো দুহর হয়ে গেছে স্যার। এই 100 টাকা দিলাম আমরা দোকান থেকে কিছু খাইয়ে আইছি। এই আপনার কি মাথা গেছে? হ্যাঁ, পাগলির 100 টাকা দিয়ে আপনি লাঞ্চ করবেন, লজ্জা লাগে না? হ্যাঁ, পাগলির টাকা খাইতেছেন, আর আমরা সিআইডি অফিসার, এই পাগলের টাকা আমরা খাবো নাকি? কি আজে বাজে কথা বলতেছেন? ভালো করে তদন্ত করেন, আমি গেলাম, তাড়াতাড়ি আসেন। ও স্যার, স্যার স্যারে কমবে গেল, এই যে মোবাইলটা পাইলাম হয়তো দেখাইতেই পারলাম না। মোর মনে হনেছে কি জানেন, স্যার মনে হয় অফিসে যেয়ে বসি আছে। হ্যাঁ, আপনার আজের যেমন আপনার তাই মনে হইবেই। লন এই দেহি। এই তো মোর কথাই হইল। লা 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 লা। হাই রে, একটা পাগলি না। এই কিছু খাইবা? কোদা লাগছে? রুটি খাবা? রুটি হ্যাঁ ক্ষুধা লাগছে, ভাত খামো, ভাত ভাত। বস, তোর জন্য কিছু নিয়ে আই আমি। ও স্যার, আপনার মধ্যে তো কোনো মানবতাই নাই দেখতে আসি। অবশ্যই আছে, মানবতা নাই, এটা কিভাবে বুঝলেন? কি বলে মানবতা আছে? আপনারে বেন্নে গলা বললাম যে স্যার মুই না খাইয়া আইছি, মোর পেটের মধ্যে সোসো সোসো হচ্ছে আছে। আপনি বললেন যে ডিউটি করতে থাও, ডিউটি শেষে খাইও। আপনার কথাই মানছি, অথচ আপনি এখানে বইয়ে বইয়ে একলা একলা খাইতে আছেন, কামটা কি ঠিক করতে আছেন? ওরে আমার ডায়াবেটিস তো, এই জন্য বারবার খিদে লাগে, এই জন্য তো খাচ্ছি। এই কথা বললে বললে তো থামাই রাখতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, আমি এরকম 3টা লইছি, 2টা খাইছি, এটা তোমরা দুজনে ভাগ করে খাও। নাও স্যার, খাও খাও খাও। এটা আপনি কি কথা কইলেন? হ্যাঁ, তো কি আবার কি? এটা তো উর্মি ম্যাডামের হবার নয়। হুম, আর মোর তো একটা দিয়ে হয় না স্যার, মোর 2-3টে একবারে লাগে। হ্যাঁ, আপনি এটা চালান, হ্যাঁ, আর একটা দিয়ে হইবে না, দুইয়ে লাগবে। খাইতে থাকেন, লাগলে আরো লয়ে দেবো। ও স্যার, হুম, ওই হোটেলে যাইয়া গরম গরম ভাত গরু গোস্ত দেখাইলে ভালো হইতে না পেটে বাড়তে? হোটেলে? মাথা খারাপ, এটা খাচ্ছ না, আবার হোটেলে কি? ও স্যার, হুম, আর অফিসের দিকে যাই, চলো। আর ভাবিলে ফোন দিয়ে বলেন মানি ব্যাগটা পাঠাই দিতে। আচ্ছা ঠিক আছে, বলবো। স্যার, আজকে কিন্তু অনেক পরিশ্রম হয়েছে, কি কন? পরিশ্রমের তো শেষ নাই, বলেন স্যার। পরিশ্রম করিয়ে যাচ্ছি। পাও কেমন জানি টন টন করে নিচ্ছি স্যার। ও স্যার, ওই বলতে আসলাম এখানে বইয়া না থাকতে আমরা কাম আগুই, ওই যে টাকা যে পাইছিলাম না, ওইটা ফরেনসিক ল্যাবে দেই, এরা টেস্ট করতে থাও। কিসের টাকা? কই টাকা? স্যার, ওই যে 100 টাকা মুই যে পাগলির কাছ থেকে পানু, সেই টাকাটার কথাই কবা নিচ্ছি উর্মি ম্যাডাম। পাগলি থেকে টাকা নিছো? কার কাছে টাকাটা? নি মুখে স্যার, ওই যে হ্যাঁ আসলের মধ্যে আসিল না, ও ওই টাকা তো টেস্ট করতে ল্যাবে পাঠানো লাগবে না, ওই টাকা দিয়ে অনেক কিছু বাইরে দিতে পারে, বুঝছেন? দেন টাকাটা দেন, ল্যাবে পাঠাই দিলন। আমি দিব কই থেকে টাকা? কে স্যার? টাকাটা তো মুই নিজে আপনার হাতত দিনু, সেই টাকাটা। ওহো, 100 টাকার কথা কইতেছো? আরে মাই গড, দাও তো। আমি কি পাগল হয়ে গেছি? দিন দিন আমার বয়স হচ্ছে না, কি হয়ে যাচ্ছে? আরে এই পকেটটাতে দেখো, সেলাই করা আমার খেয়াল নাই, এমনি থুইছি দেন, পকেটও না যাইয়া বাইরে পড়ে গেছে। পকেটটা ঠিকই আছে স্যার। টাকা তো নাই, টাকা তো বাইরে পড়ে গেছে। বুঝতাম স্যার, আসলে উর্মি ম্যাডামের মাথায় গোবর আছে, মুই তো চালাক। আপনি যে একটু আগে নাস্তা খাইলেন, সেই নাস্তার টাকা পাইলেন কই? এই দেখো তো, আমি একজন অফিসার, আমার কাছে কি টাকা থাকতে পারে না? আমার টাকা দেখাইছি। স্যার, তাই আপনাদের যেহেতু টাকা আছেই, এই বেনিয়ে কালা বললাম যে আমাকে নাস্তা করেন, হে সময় তো করাইলেন না, তা পেলেন কমে। আপনি যে বললেন যে মানিবে খালাই থুইছেন, বলছিলাম নাকি? হ্যাঁ বলছিলেন তো। আচ্ছা ঠিক আছে, তো
আচ্ছা মনে করো ওই 100 টাকা আমরা তিনজনে খাইছি, তোমরাও তো খাইছো, অসুবিধা কি? মোর একই খাইলাম, মোকে তো 5টা 10টা খাইলেন, আর বাকি 90টা তো আপনিই খাইলেন। ওই র্যাঙ্ক হিসাবে ঠিক আছে, আমি অফিসার, তোমরা আমার র্যাঙ্কের নিচে, তোমাকে ভাগ্য যা কুলাইছে ওটাই খাইছো। স্যার এই যে আপনি টাকাটা খাইয়া লাইলেন, এন্ড কুলু পামু কমবে। তাই তো, তো বড় চিন্তায় পড়ে গেলাম। ও স্যার, চিন্তার কোনো কারণ নাই। আরে আরো একটা কুলু আছে। ওই পাগলির কাছ থেকে আমরা একটা মোবাইল পাইছি, ওই মোবাইলটা দিয়ে তো এখন আমরা উদ্ধার করতে পারবো। গুড, ভেরি গুড। চলো আমরা হ্যাকারের কাছে যাই, ওখানে যাই আসামি বাইর করে ফেলবো। ঠিক আছে স্যার। কাম অন। আর একটু এটা হয়ে গেছে। ইয়েস ইয়েস ইয়েস, হাই স্টপ। কে আপনারা? সিআইডি অফিসার। ও, আপনারা সিআইডি? আমি একজন সিআইডি অফিসার। পাওটা মাত্র তুললাম, ভিতরে ঢুকবো, আপনি আমাদেরকে দাঁড় করাই দিলেন কেন? স্টপ করলেন কেন? হ্যাঁ, আপনারা সিআইডি এসেছেন তাতে কি হয়েছে? এটা হচ্ছে আমার হ্যাকিং এরিয়া। এই এরিয়ার ভিতরে আমি ছাড়া আর কেউ ঢুকতে পারে না। আপনারা কি বলবেন ওইখান থেকেই বলেন। আচ্ছা ঠিক আছে, শুনেন, ওই যে মালিবাগ আছে না, মালিবাগে একটা পাগলি গর্ভবতী হয়েছে, কে জানি তার পেট বাজাই দিছে। এখন ওইখানে আমরা মোবাইল পাইছি, এখন মোবাইলটা আপনি হ্যাকিং করে দেন তো। আসামি টাকাটা আপনি কি হ্যাকিং করতে পারবেন? কি বলে না বলে আমি হ্যাকিং করতে পারবো না? আরে হ্যাকিং করাই তো আমার কাজ। হ্যাক না করলে আমার তো ঘুমই হয় না। প্রতিদিন আমি একটা কিছু না একটা কিছু হ্যাক করি। জানেন, আমি যদি হ্যাক করি আপনার ঘরের বউ আমি এইখানে হাজির করতে পারবো হ্যাকের মাধ্যমে। আমি যদি হ্যাক করি সমুদ্রের পানি শুকিয়ে দেবো গা। মাই গড। আমি যদি হ্যাক করি তাইলে মনে করেন যে একটা গাছ জীবনে বড় হইব না, ওই গাছ ছোটই থাকবো। আমি এখন কি হ্যাক করতেছি জানেন? কি? বাংলাদেশে যত মোবাইল আছে, মোবাইলে যত লেনদেন হয় না, ওই লেনদেনের টাকা যত সব আছে সব আমার মোবাইলে এসে যোগ করব। বুঝছি, আপনি বহুত জ্ঞানী। এখন আপনি এক কাজ করেন, হ্যাক করে আমার আসামিটা বাইর করে দেন। কেমনে বাই করবো? মোবাইলটা দেন। আপনারটা দিয়ে হবে না? দেন মিয়া, ছাগলের 3 নম্বর। আচ্ছা দিচ্ছি। দেন মোবাইল দেন। হ্যাঁ উর্মি ম্যাডাম, মোবাইলটা দেন তো। কোন মোবাইল স্যার? ওই যেটা ফাগলির থেকে নিছিলেন। পাগলি থেকে মোবাইল নিয়েছিলাম। ইয়া আল্লাহ, উর্মি ম্যাডাম কি কোন? নিজের হাতে পাগলির কাছ থেকে মোবাইলটা নিছেন, এখনই তাড়াতাড়ি ভুলে গেলেন, কেমন কথা? ও মনে পড়ছে। না খাই আসি তো, এর লিগে স্মরণ শক্তি আর কি দুর্বল হয়ে গেছে। নিয়েছিলাম নিয়ে তো এই পকেটে হান্দাইছিলাম। হান্দাইছিলাম। কি স্যার মোবাইল গেল কমে? ভালো করে চেক করেন, পকেটে রাখছেন নেই। ও স্যার, আপনার মতো আবার কাহিনী হয় নাই তো? কেন? এই যে এই পিলে রাখছি না, এই পিলে রাখতে গিয়ে সারত করে বেরিয়ে গেছে হিন্দা স্যার। বুঝতেও পারিনি, টেরও পাইনি, তা নাহলে মোবাইল যাইবে কমে নাই তো রাখছিলাম। ও মা, আপনি তো আমার ডায়লগ আমারে দিচ্ছেন। হ্যাঁ টাকা ছোট ঠিক আছে, পড়ে গেছে স্যার বোঝে নাই, কিন্তু মোবাইল তো এত বড় একটা জিনিস, এটা পড়ে গেল আপনি কিছুই বুঝলেন না। ডালমে কুছ কালা হে কেমন? নাকি পাগলির মোবাইলও মারে দিছেন? এই কি স্যার, আপনি 100 টাকার লোভই সামলাইতে পারেন নাই, আর মুই অত দামি এক মোবাইলের লোক কি পিলে সামলামু, যার মূল্য 30,000 টাকা। তার সাথে যে মুই চাকরি করম এক আল্লাহ জানে। মানে কেউ 100 টাকার লোভ সামলাবার পারে না, কেউ একটা মোবাইলের লোভ সামলাবার পারে না। আল্লাহই জানে কখন জানি মুইও সিটের বাটপার হইয়া যাম। থামেন। আচ্ছা মোবাইল ছাড়া আসামি বাইর করা যাবে না? কখনোই না, কখনোই সম্ভব না। এখন কি করি? আচ্ছা আপনার এই মোবাইল দিয়ে হবে? না, এই মোবাইল দিয়ে হবে না। এই মোবাইল দিয়ে কিভাবে হবে? হ্যাঁ, আচ্ছা ভালো কথা, হের মোবাইল তো হের হাতে, তাহলে এতগুলা মোবাইল আইলো কই থেকে? কি ব্যাপার, আপনি এতগুলা মোবাইল কই পাইলেন? এতগুলা মোবাইল কই পাইছি মানে এগুলো আমি কিনছি। আমি যদি কোনো জিনিস হ্যাক করি তাহলে এই নিয়ে যা প্রয়োজন এগুলো আমার নিজের টাকা দিয়া আমি সব কিনা নেই। তাই নাকি? আমার করে বুঝাইতেছেন নিজ্ঞাত পকেট মাইট। মোবাইল চুরি করে দাঁড়ান, আগে আসামি ধরি আনি, তারপর আপনার নিয়ে অ্যাকশনে যাব। এত মোবাইল কই পাইছেন? পিটার লগে রিমান্ডার নিলে সব শিকার হয়ে যাবে। আসুন হাঁটতে আসামি খুঁজবো, আসেন। বুঝলাম না এরা কোন থেকে আইলো? হ্যাঁ, এরা কি আসলে সিআইডি নাকি অন্য কিছু? কেউ বলে 100 টাকার লোভ সামলাইতে পারে না, কেউ বলে মোবাইলের লোভ সামলাইতে পারে না।
এটা আমার হ্যাক করে দেখতে হইব যে এরা আসলে সিআইডি কিনা। আস্তে খাও, খাও তুমি খাও, তুমি খাও, খাও তুমি খাও। হাই রে, এই পাগলির পেটে বাচ্চা এলো কেমনে? এ কি সুস্থ থাকতে বাচ্চা হয়েছে নাকি কোনো খারাপ লোকেরা এই করছে? আল্লাহ মালিক তুমি জানো। আচ্ছা উর্মি ম্যাডাম, জি স্যার। আমাদের অপারেশন কোথায় জানি ভুল হইতে আছে। ভুল হইবে কি বিলে? ভুল হওয়ার তো কোনো চান্সই নাই স্যার। মোরা তো প্রত্যেকটা জায়গায় কোনায় কোনায় খুঁজে খুঁজে তারপরে তদন্ত করতে আছি। হয় স্যার, এই জায়গা ভুল হবে কই থাকি? আমরা খায়া না খায়া তদন্ত করে নিচ্ছি। হ্যাঁ স্যার, তাই ভুল এক জায়গায় হয়েছে। ওই যে 100টা আপনি খাইয়ে লাইছেন এগুই ভুল, এগো স্যার আর কোনো ভুল নাই। আরো একটা ভুল আছে। এগো আবার কোন জায়গায় হইলো? ওই যে আপনি ফোন মারি দিছেন। শুনেন, এসব কথা কই লাভ নাই, কিন্তু আমরা তো জায়গা মতো খুঁজতেছি না, জায়গায় খুঁজতেছি। জায়গা মতো খুঁজতে আসি না, ওটা কি বলতেছেন স্যার? তত্ত্বরে বললে হলেন জায়গাটা কোনটা, এখনই যে তদন্ত শুরু করে দেই। ঘটনা হইলো যেখানে পাগলিরে প্রেগনেন্ট করছে, যেই লোকটাই করুক, করছে তো করছে। এখন ওই লোকটা তো লোভ রয়ে গেছে, হ্যাঁ। ওই হালা তো বারবার পাগলির কাছে আসবে। তো আমরা যদি পাগলির আশেপাশে যাই একটু ডিউটি দিতাম, আমার মনে হয় আসামিটা ধরতে পারতাম। স্যার, এতদিনে আপনার মাথার মনে হয় বুদ্ধি খুলছি। না কি পিলে খুলছে? হ্যাঁ বলতে আছে পাগলিরে যেখানে ধর্ষণ করা হয়েছে, এখন পাগলিরে কোন জায়গায় ধর্ষণ করা হয়েছে এগুলো তোমরা জানি না স্যার। না ওই জায়গায় পাগলি তো ওই জায়গায় থাকে, করলে ওইখানে আশেপাশে জঙ্গল নিয়ে করছে, কিন্তু আমরা যদি ওইখানে একটু করে ডিউটি দিই, আমার মনে হয় আসামি ধরতে পারবো তাড়াতাড়ি। ওই এখন পাগলিরে ডিউটি দেওয়া লাগবে স্যার। পাগলিরে না, মানে পাগলিরে একটু ডিউটি ধরেন, কিন্তু যেটা আকাম করতে আসবে তারা তো ধরতে পারবো। স্যার, একদিন পরে আপনার মাথা থেকে একটু ভালো বুদ্ধি বাইর হয়েছে, চলেন। চলেন পাগলির কাছে যাই। আমার কথা বুঝো? আরে তোমার বাড়ি হ্যাঁ, হুম। মেঘনা চাইতে বৃষ্টি, আসামি খুঁজতেছি বাইরে, আসামি এখানে বসে রয়েছে। আয় আয় রে, এ আসো, উঠো উঠো উঠো। আমি আসামি মানে? তুমি তো আসামি। এ পাগলি, এটা তোর পেটে বাচ্চা দিছে? কত বড় দেখছেন, এই রুটি খাবাচ্ছে, একটু পরে জঙ্গলে নিয়ে আকাম কুকাম শুরু করে দিই। আর মাউগর করে মরতে দেন, মরতে সমর্পণ করেন। হালার পরে দেখছেন তিহারের মধ্যে এককালে সাক্ষাৎ লুচ্চ লুচ্চ ভাব আছে, মন্ডে কইতেছে দেই। স্যার, চোখ দুটা দেখি বুঝা যায় হালাই একটা মাল কর। জীবনে কত মাল যে খাসি, একটা উষ্টে মারিন ধরি, একটা পাগলিক পর্যন্ত তুই ছাড়িস নেই। সি সি সি, তবা তবা ম্যাডাম, কি কোন আপনি? আমি কিচ্ছুই করি নাই, আমি কিচ্ছুই করি নাই স্যার, হ্যাঁ কিছু করি না স্যার। ধরা খাইলে সবাই এই ধরনের কথা বলে, আমি কিছুই করিনি স্যার। তুই যে বাচ্চা দিছস এটা হাতে নাতে প্রমাণ, পাগলি নিজে স্বীকার করছে। পাগলি কি মিছা কথা কয়? আয় আল্লাহ, কি কই এই পাগলি? আমি তোর বাচ্চা দিছি। এ আল্লাহ, এই তোর লাগা আকাম করছে? স্যার স্যার স্যার, পাগলি মিথ্যা কয় স্যার। হে বারবার হ কইতেছে এটা মিথ্যা। হ্যাঁ স্যার। এই সত্য করি ক, তোর পেটে যে বাচ্চা, এই হালাপুত তোর লাগা আকাম কুকাম করে? এই, স্যার ও স্যার, ও স্যার মিথ্যা কথা স্যার, একবার কান ধরে পেতেছে স্যার, মিথ্যা কথা, চোখ ধরে পেতেছে সব মিথ্যা কথা স্যার। স্যার, আরে রিমান্ডে নিয়ে দিয়া ইচ্ছা মতো পানিশমেন্ট তো দেবেনই, ঠিক আছে? এই যে মুখতে নাকে দড়ি দিয়ে ঘুরাইছে, কি কষ্টটা করছে, আজকে হাঙ্গাটা দিন না খাইয়াছি, আন পর্যন্ত না খাইয়াছি। চলেন স্যার ও স্যার, চলেন, বিশ্বাস আগে করেন আগে স্যার। আগে থানা নিয়ে ও স্যার, স্যার ও স্যার, মাফ করে দেন স্যার। ফাউসাল এই চলো। আচ্ছা স্যার, ও স্যার, স্বীকার কর, স্যার গো, সাইরা দেন গো স্যার। স্বীকার কর, স্বীকার কর, স্বীকার কর, স্বীকার কর, স্বীকার কর। হ্যাঁ, ওঠ, ওঠ, ওঠ শালা, ওঠ, ওঠা। স্বীকার কর। স্যার স্যার স্যার, কিসে? বাদ দেন স্যার, বাদ দেন। কেন বাদ দিব? মোরে হিনে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? বিষয়টা হইলো পাগলি বেমাক কথাই তো হয় বলে। এখন এই ছেঁড়া যে পাগলিরে ধর্ষণ করছে, এগুলোর তো সঠিক কোনো তথ্য বা প্রমাণ মুখ হাতে নাই, আছে? পাগল ছাগলেরা মিথ্যে কথা বলে না। পাগলি কয়বার বলছে হ হ হ। তাহলে এই যদি আপনি ধরে নেন, তাহলে তো এই বিষয়টাও ধরা লাগে। প্রথম যখন আপনি পাগলিকে জিজ্ঞেস করছিলেন যে তোরে ধর্ষণ করছে কেটা, এই অবস্থা করছে কেটা, পাগলি তো আপনার কথা বলছিল, তার মানে কি আপনি করছেন? ঠিকই তো। তাইলে তো স্যার, ওই পাগলির কথা অনুযায়ী প্রথম তো আসামি আপনিই হন স্যার। কি বলো? হয় স্যার হয়, যেহেতু মগুধারে কোনো তথ্য প্রমাণ নাই,
এখন হ্যাঁ নির্দোষ নির্দোষ মানুষটা যদি মোরা থানায় লইয়ে যায় জেলে ভরি তাহলে তো উপর মহল থেকে মুখ উপরে প্রেশার আইবে তখন সামলাইবেন কি পেলে? বুঝছি আপনার কথা। এই শালা, আর কোনো সময় পাগলির কাছে যাবি? স্যার যাবো না স্যার। তোরে এই এলাকা যেন না দেখি। যা যা যা। শালা সময় নষ্ট করছে। তাই এখন কি করব? স্যার এখন এইটাই করতে হবে, অরিজিনাল কেডা পাগলিকে ধর্ষণ করছে আর পেটে বাচ্চাটা কি করে আইছে এই আসামিটাকে খুঁজতে হবে। মেনটারে হ্যাঁ চলেন, মেন কালপিটটারে খুঁজতে হবে। হ্যাঁ স্যার। আসুন, কামান। এহে চুন তো শুকিয়ে গেছে গা, পানি কোনে পাই, পানি কেন ওইখানে তেল পুষ্কুনির থেকে। আরে দেখেন তো, ওই একটা লোক দেখা যায় না? হ্যাঁ দেখা যাইতেছে স্যার। আচ্ছা, লোকটা ওখানে তো ময়লা পানি কি জানি লইতে আছে, তাই না? স্যার মনে হইতেছে যে পটি করছে এর লিগে পানি লইতেছে। দেখি তো। এই এদিকে আসেন। আচ্ছা যাচ্ছি। ওনার আবার বললাম কে? দাঁড়াও, এটা কি? চুন তো ওইখান থেকে কি লইছ? শুকিয়ে গেছে, পানি হলো চুন মিশাইলাম। ওইখান থেকে পানি লইছো তুমি? হুম, চুন মিশাইছো আবার খাচ্ছ? কিন্তু পানি লই হুক না চুন তো ভিজাইছি, ভিজাই পরে খাইয়ে। তাই নাকি? রান্না খাবেন না? না, হ্যাঁ আমি তোরে খামু। কিটা খাবেন? আর খাবেন না কি খাদ্য নিয়ে যান না আর খাইবেন? সিআইডি অফিসার। তা কিচ্ছি তুই কিচ্ছুত মানে? ওই যে কাঁঠাল গাছের নিচে একটা ফাগলি বসে থাকে মালিবাগ, হুম, তুই ওই ফাগলি রে কবার কবার আকাম করছিস কত? এটা কি কোন ভাই? আই আচ্ছা হাগলি রে কি লাগে কাম করতাম আই? তোর বাচ্চা ফাগলির পেটে, তাই না? স্যার আপনার মনে হয় কোনো জায়গায় ভুল হইতে আছে, উনি মুরব্বী মানুষ এই কাম করতেই পারে না। তাই নাকি? হয় স্যার। চুপ করেন, এক লাইন বেশি বুঝেন আপনারা দুইজন। হ্যাঁ স্যার, আফামনিরা বালা কথাই কইছে। না, ওরা তো ভালো কইছে, আমি খারাপ কইতে আছি। মজা পাইছস তাই না? ফাগলির লগে থাইকা খুব মজা পাইছস। আচ্ছা আন্নে আরে কি হাগল ছাগল ভাবি না যায়, হাগলিরে ধরে ইমকিল দেয় না কোন চাই? শুধু দরস না, ওই? তুই ওরা পেট বাজাই দিছস, সে এখন গর্ভবতী, তোর বাচ্চা তার পেটে। না ওটা বিলা আত্মাক পিরলে কথা কইেন না। কি গমাক মা? ও না মানে কি লাই? ওই গমাক মা। ও কিটা? ক কি ও করছস? বাবা মা, ও বাবা মা, আ কিচ্ছু করি না। ফাগলিরে কবার তুই টর্চারিং করছস? একবার না হেতুরে দেই না। মালিবাগের ফাগলি তুই চিনস না? চিনি কিন্তু হেতুরের কাছে তো আনে যে কথা কনিটাই করি না। শালা কেমনে এত বড় মিছা কথা কস? হ্যাঁ ইরে, তোর কাছে আর কি অন্য মাইয়লা আছিল না? তোর বউ আসেনি ঘর? আছে? তাই নাকি? বউ মানে বুড়ো হয়ে গেছে? না হ্যাঁ না, তে চাইলা চাইলা ফাগলি তো সুন্দর, ফাগলি অনেক কষি, তাই না? ভালো লাগছে না? না আই কিছু করি না তো। গমাক মা, ও মা গো মা। স্যার কিছু মারিস কর। না, ও মা, ও মা। হারিয়ে দেন। তুই যে কি করছস প্রমাণ লমো, চল আসেন। তারা ধরে না করে না। না, খাইয়া কিছু করি না তো। ঠিক নাই। মাইটাও শুরু করি না, কটা বাংলা মাইর খাইছস? সিআইডি অফিসার হারুন কিসিঞ্জারের মাইর যে খাইছে সে সারা জীবনের লাই বুঝা গেছে যে মাইর কারে কয়। ও স্যার হ্যাঁ, ওই বলতেছিলাম আপনি সিআইডি ঠিক আছে, আপনার একটা ক্ষমতা একটা পাওয়ার আছে, তাই পাওয়ারটার অপব্যবহার করেন না, ছাড়িয়ে দেন অসহায় মানুষ। এই তোমার এত দরদ লাগে কা? হ্যাঁ, তোমার কি লাগে? তোমার বাপ লাগে? স্যার এই প্রথম কিন্তু উর্মি ম্যাডামক মুই সাপোর্ট করনো। ঠিক আছে মুই উর্মি ম্যাডামক অল্প অল্প না হিংসা করম, কিন্তু স্যার চেহারাটা দেখেন, মনে হয় অসহায়, ওই এই কাম করে পায় না স্যার। তাই নাকি? তাই নাকি? স্যার হলা এই এখনো স্বীকার কর, ফাগলিরা আকাম তুই কইছস, ফের তুই বাজাইছস। স্যার ওই বলতেছিলাম হ্যাঁ করলে তো স্বীকার করবে, হ্যাঁ তো করে নাই, বেচারা স্বীকার করবে কি ফিলে বলেন? এই যে দেখেন চেহারাটা এককাল মোর বাপের মতো না, হারে মোর বাপের চেহারাটা ওই ফিলে মায়া লাগতেছে। তাই নাকি? তাইলে আপনার বাপের এক কটা সান্নিক দিয়ে দিই। স্বীকার কর, স্বীকার কর, স্বীকার কর, স্বীকার কর, তুই ফাগলির ফের বাজাইছস, স্বীকার কর, দে স্বীকার কর। আই বাজাই না মনা, আর কেউ বাজাই জান না রে তো চুরিলা। তুই স্বীকার করবি না? শুন, তুই আমার হাতে মার খাবি, থানা গেলে রিমান্ডে নিব 3 দিন, বড় বড় নিচে দি তোর ডিম দিব, কোর্টে উঠতে হইব, ওই কোর্টের মধ্যে তোরে ওখানে 7 দিনের রিমান্ড চাইবো, পুলিশে কইব 7 দিনের রিমান্ড নেন,
পরে হয়তো কোর্টে তোরে 4 দিন কমাই দিয়ে 3 দিন দিব। ওই 3 দিনের মাইরে তুই আলু ভক্ত হয়ে যাবি। স্যার স্যার গো হ্যালো স্যার আন্নার অজ্ঞা ঠ্যাঙ্গে ধরে মাঝখানের ঠ্যাঙ্গে ধরে তিনকার ঠ্যাঙ্গে ধরে আরে মাফ করে দেয় কিছু করে না স্যার ওই যে তোর মাথাটা ফাটাইতে হবে, দাঁড়া এইখানে এসে দাঁড়া বেড়াই স্যার তুই পাগলিরা আকাম করছস? এই দেখছো দেখছো স্বীকার করছে কেমনে? কার পক্ষে আপনি কথা কইতে গেছিলেন? ভুল মানুষের সাপোর্ট লইছি। চুপ থাকেন। স্যার মাফ করে দেন। এই কেমনে পাগলির প্রেগনেন্ট কেমনে করলি? কেমনে পাগলিরা আকামটা করলি কত? এটা ফেলাস ব্যাগে যাইতে হবে স্যার ফ্ল্যাশ ব্যাগে যাইতে হইতো। চলে যাও, ফ্ল্যাশ ব্যাগে চলে যাও। স্যার ফেলাস ব্যাগে তুই না আইছি স্যার কই ফ্ল্যাশ ব্যাগে তো কিছুই দেখলাম না। দেখছেন আপনি? দেখছেন? মুইও দেখম নাই কিছু। যা আছে এটি আপনারা দেখতে তো না দেখলে আরো বেশি মারবেন স্যার ফেলাস ব্যাগে যা দেখছি এটি কম যেত না স্যার আচ্ছা স্যার আমার একটা প্রশ্ন হ্যাঁ কর। আমি যে ভাগলিরে ফ্যাট বাজাইছি এটা আপনি কেমনে জানলেন তাই নাকি? জি আমি একটা সিআইডি অফিসার হারুন কিসিঞ্জার, আমার জন্য এটা ফান্তা পান। এত সুন্দর নিখুঁত ভাবে তুই প্রমাণ দিছস তুই যে পাগলির পেট বাজাইছস। কারণ আমরা অপারেশন শুরু করছি, খুঁজতেছি বহুত জায়গায় আসামি খুঁজছি, পাই নাই। বাচ্চা হবে না অপারেশন করবেন হ্যাঁ হালার ফালা কথা কম কর, খুঁজতেছি পাগলের মতো অরিজিনাল আসামিটা, পাইতেছি না। ভুলে 2-3টারে অ্যারেস্ট করছি, মারছিও, কিন্তু অরিজিনাল আসামি ধরতে পারি নাই। পরে অফিসার 2টারে রওনা দিলাম আসামি খুঁজতে। হঠাৎ তাকাই দেখি তুই জানি কিসের মধ্যে নর্দমা থেকে কি জানি পানি লইতেছ। তখন আমার তোর উপর সন্দেহ লাগছে, তোর আমি ডাক দিলাম, ডাক দি কইলাম তুই এই নর্দমার থেকে পানি কেন লইলি? তুই কইলি স্যার আমার চুনটা শুকাই গেছে, পান খাইবার ওইখান থেকে পানি লই তারপর চুনটা খাইতে আসি। খাইছিস না তুই যে পাগল? তখন আমি বুঝছি যে নর্দমার পানি দিয়ে চুন ভিজাই চুন খাইতেছস। এই শালা তোর জন্য তো ভালো পানি আছে, কলের পানি আছিল, পুকুরের পানি আছিল, অত তুই পাগল এই জন্য নর্দমার পানি দিয়ে চুন ভিজাই চুন খাইছস। তালি স্যার এই প্রথমবার স্যার আপনার কোনো অপারেশনে আমরা খুশি হইছি স্যার। এই সোনার মেডেলটা লইয়া স্যারের গলায় পরাই দেই। পরে হবে অফিসে এটা বলবা আমার ব্যাপারে, ঠিক আছে? তখন আমি বুঝা গেছি পাগলিরা আকামটা তুই করছস, এই জন্য তোরে এখানে ধরে আইনি পিটাইতে আসি। এবার ঠিক আছে? ঠিক আছে সব এক কাজ করো, ওরা চালান করে দাও। স্যার ওরা সালাম করব কি বলে? কেন? এখন এখানে একটা প্রশ্ন আছে, হে তো পাগল, এটা প্রমাণ হইলো তাই না? হ্যাঁ, তারপরে হে পাগলিকে ধর্ষণ করছে এটা নিজের মুখে স্বীকার করছে, বেশ ভালো কথা, কিন্তু পাগলের তো কোনো শাস্তি হবে না থানায়। ওহো এই শালা তো পাগল, তার কারণে পাগলিকে দর্শন করছে। তাহলে এক কাজ করিস, তুই পাগলিটারে বিয়ে করে ফেলাইস, করবি? আমরা আব্বা করবো না তুই করবি, ওই বাচ্চাটারে তুই স্বীকৃতি দিবি, কেন তোর বাপ করবো, ঠিক আছে? আচ্ছা দিবনি হ্যাঁ দিবি। দিব স্যার আচ্ছা। স্যার মুই বলতেছিলাম যে মোরা নিজেরা দাঁড়াই থাকা দুজনে বিয়ের সাথে দিয়ে দিমু আনে, আপনি উকিল বাপ হইবেন, মোরা সাক্ষী মু দুজনে, না কি কন? আচ্ছা ঠিক আছে, তা একটা পাগলিরে তোর কাছে বিয়ে দিলি আজকে দুমদাম করে, ঠিক আছে? মারবেন না তো না খাসি একটা আমি জবা করামো, ঠিক আছে? শালারে লই আর পাগলির লই কাছের অফিসে চল। স্যার তাহলে বিয়ে যেহেতু হইয়াই যাইবে, পাক্কা হয়ে গেছে, তাহলে আমি বিয়ের গানটা হয়ে যাক। তোমরা একটু নাচতে হবে তাহলে, সবাই উঠো, সবাই মিলে ডান্স করে উঠে তুইও নাচ। রেডি? কন্যা লো বিয়ের সাজনি সাজো, কন্যা লো বিয়ের সাজনি সাজো, কন্যা লো বিয়ের সাজনি সাজো।